আজ আমি রান্না করলাম মায়ের হাতের রেসিপি, মায়ের থেকে শেখা গরু মাংস শুটকি ভুনা। আসলে গরু মাংস এটা শুটকি না, গরু মাংসটা প্রথমে কাঁচা মাংসটা আমি সব মশলা দিয়ে রান্না করে নিয়েছি, তারপর একটু থেতু করে নিয়েছি। রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আমি সব গুছিয়ে নিয়েছি একসাথে। ওখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি রান্নাটা শুরু করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো থাকবেন সবাই। একে একে আমি পর্যায়ক্রমে সব মশলা দিয়ে দিব। প্রথমে পেঁয়াজটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিব, তারপর আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। আদা, রসুন, জিরা, লবণ দিয়ে ভালো করে মশলাটা তেলের মধ্যে ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি পর্যায়ক্রমে শুকনো উপকরণগুলো দিয়ে দিব, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মাংস রান্নায় কী কী মশলা লাগে সবাই জানেন। আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি অল্প পানি দিয়ে এটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর আমি মাংসটা দিয়ে দেব, তেতো মাংসটা। এই যে আমার মাংসটা মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি মাংসটা দিয়ে দিব। এটা খেতে এত মজা, আমার মায়ের হাতে রান্না। এত মজা করে মা রান্না করে, কি বলবো। আমাদের ভাই বোনদের সবার পছন্দ এই রান্নাটা, খুব মজা হয় মায়ের রান্নাটা। মশলা দিয়ে মাংসটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, যেমন মশলাটা মাংসের সাথে মিশে, তার জন্য। এখন আমি শুধু এটা ভেজে নিব তেলের মধ্যে, আর কিছু দেব না, আর পানি ব্যবহার করব না। যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন শুধু এটা ভাজা ভাজা করে নিব। তারপরে আমার হয়ে যাবে এটা রান্নাটা। মাশাআল্লাহ, এত সুন্দর সেন্ট বের হয়েছে। রসুন কুচি, পেঁয়াজ কুচি, সব মশলা একসাথে। আসলে গরু শুটকি বোনাটা কে কে পছন্দ করেন জানাবেন। এটা গরু শুটকি বোনা, কিন্তু শুটকি না। এটা কাঁচা মাংসটা আমি রান্না করে তারপরে শুটকির মতো ভুনা করে নিলাম। খেতে ইচ্ছা করলো। মায়ের হাতে রান্নাটা মা এভাবেই করে মাংস দিয়ে। মা কখনো শুটকি দেয় না। আমাদের জন্য এটা রান্না করে এভাবে কাঁচা মাংসটা রান্না করে তারপর শুটকির মতো ভুনা করে দেয় আমাদের পছন্দ দেখে আমাদের ভাই বোনদের। আমার রান্না হয়ে গেছে প্রায় শেষের দিকে। এখন জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে আমি একটু ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেব। মাশাআল্লাহ, এত সুন্দর সেন্ট বের হয়েছে, ভালো লাগতেছে। মাংসর সেন্ট আবার শুটকির একটু সেন্ট আসতেছে রসুন কুচি দেওয়াতে, ভালো লাগতেছে খুব। রান্নাটা আমার শেষের দিকে দেখেন কত ভালো লাগতেছে, মনে হচ্ছে যেন আমি শুটকি রান্না করতেছি। দেখেন কত সুন্দর রান্নাটা আমার হয়ে গেছে। কিছুক্ষণ পরেই আমি এটা নামিয়ে নেব। রান্নাটা কেমন লাগলো সবাই অবশ্য জানাবেন। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। এই যে এখন আমি নামিয়ে নিব, আমার রান্নাটা শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।